আজকের পর্বে আমরা বেসিকলি মুসা এবং খিজির আলাইহিস সালামের মধ্যে যে কিছু চমকপ্রদ এবং রহস্যময় ঘটনা ঘটেছিল সেগুলো আমরা উদ্ঘাটন করব। জুলকারনাইনের ঘটনা আমরা শুনব এবং তার সাথে অ্যাটাচ থাকবে ইয়াজুজ এবং মাজুজের ঘটনা। তাই শুরুতে আমি যারা আজকে লাইভটিতে যুক্ত হয়েছেন আমি অনুরোধ করব দিন প্রচারের স্বার্থে আপনারা এখন যারা দেখছেন কিংবা পরে যুক্ত হবেন বা পরে দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা লাইভ সেশনটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্যরা আজকের লাইভটি থেকে উপকৃত হতে পারে ইনশাল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত শুধু আমরা বলেছিলাম যে চারটি ট্রায়াল বেসিক্যালি সূরাতুল কাহফে আলোচনা করা হয়েছে। ট্রায়াল অফ ফেইথ, ট্রায়াল অফ ওয়েলথ, ট্রায়াল অফ নলেজ অ্যান্ড ট্রায়াল অফ পাওয়ার। সো আমরা দুইটা ট্রায়ালের ব্যাপারে আলোচনা কভার করেছি, ট্রায়াল অফ ফেইথ অ্যান্ড ওয়েলথ। আজকে আমরা দেখব যে ট্রায়াল অফ নলেজ অ্যান্ড পাওয়ার। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জ্ঞান দিয়েও পরীক্ষা করেন, সেই পরীক্ষা থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হব। আল্লাহ তাআলা কিন্তু আমাদের অনেককে পাওয়ার দিয়ে, অথরিটি দিয়ে, ক্ষমতা দিয়েও কিন্তু তিনি পরীক্ষা করে থাকেন। সেগুলো থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হব এই বিষয়গুলো আজকে আমরা জানবো। আপনারা যারা গত পর্বগুলোতে ছিলেন, বিশেষ করে গত পর্বে আপনাদের মনে আছে যে 59তম আয়াতে আমরা শেষ করেছিলাম আমাদের লাইভ সিরিজটি। পর্বটি আমরা স্কিপ করেছিলাম। আজকের তৃতীয় পর্বে আমরা 60 নাম্বার আয়াত থেকে ভার্স নং 60 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এখানে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের কিছু চমকপ্রদ ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা ওনার কাছে তাওরাত নাজিল করেছেন। মিশরে ছিল ওনার অবস্থান এবং ওনার সাথে ওনার বিরোধী ছিলেন ফিরআউন। তো মুসা আলাইহিস সালামকে আমরা চিনি। তো ওনার সাথে খিজির আলাইহিস সালামের যে ঘটনা প্রবাহ সেটা আমরা আজকে জানবো। খিজির আলাইহিস সালামের ব্যাপারে অনেকের হয়তো আমাদের খুব বেশি ধারণা নেই। খিজির আলাইহিস সালামের নাম হয়তো আমরা অনেকে শুনেছি। আরবিতে ওনার নামটা হচ্ছে আল খদির। ওই খদিরকেই আমরা খিজির, বাংলাতে খিজির আলাইহিস সালাম এভাবে বলছি। উনি আসলে কে ছিলেন এই ব্যাপারে তিনটা মতামত আছে। এক নম্বর মত হচ্ছে যেটা আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন, আবদুম মিন ইবাদিনা, আমার এক বিশেষ বান্দা, আমার কাছের একজন বান্দা, নেককার বান্দা। আবার কেউ কেউ বলেছেন যে না, উনি সাধারণ আল্লাহর নেককার বান্দা না, উনি নবী ছিলেন। কারণ মুসা আলাইহিস সালামের সাথে ঘটনার এক পর্যায়ে তিনি বলেছিলেন যে ওমা ফাআলতুহু মিন আমরি, আমি এগুলো কোনোটাই আমার নিজ ইচ্ছায় করিনি, বরং আল্লাহর আদেশে করেছি। আল্লাহর আদেশ যার কাছে সরাসরি আসে সে তো সাধারণ নেককার বান্দা হলে চলবে না, এটা নবী হইতে হবে। তো তিনি ছিলেন নবী। কেউ কেউ আবার এই মত পোষণ করেছেন যে খিদির আলাইহিস সালাম তিনি ছিলেন ফেরেশতা। এই তিনটি মত পাওয়া যায়। তবে তিনি আল্লাহর একজন প্রিয় ভাজন নেককার বান্দা কিংবা তিনি নবী ছিলেন, এই দুটি মতই বেশি শক্তিশালী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওনার নাম খদির হয়েছে এই কারণে, খদির শব্দের অর্থ কিন্তু গ্রিন বা সবুজ। তো খিজির আলাইহিস সালাম যদি কোনো মরুভূমির পাশ দিয়ে যেতেন বা কোনো এমন কোনো এলাকার পাশ দিয়ে যেতেন যেখানে কোনো গাছপালা নেই, অনুর্বর মাটি, উনি ওই পাশ দিয়ে হেঁটে গেলে ওই জায়গাটা উর্বর হয়ে যেত, সেখানকার গাছপালা সবুজ শ্যামল হয়ে যেত, ফল ফসলে ভরে যেত। এই জন্য ওনার নাম খদির, অর্থাৎ সবুজ। উনি যেখান দিয়ে যেতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলের মধ্যে, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মধ্যে কি ঘটনা ঘটেছিল, যেখানে আমরা দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন নলেজের মাধ্যমে, এই নলেজও কিন্তু অনেক সময় মানুষকে অহংকারী বানিয়ে দেয়। এই ব্যাপারটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঘটনাটা শুরু হয়েছিল এভাবে। মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরায়েলের একটা সভায় তিনি আলোচনা করছিলেন বা ভাষণ দিচ্ছিলেন। তো হঠাৎ করে বনি ইসরায়েলের একজন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করে বসলো যে, হে মুসা, মান আ'লামুন নাসি ফিল আরদ, এই পৃথিবীতে বর্তমানে সবচাইতে বেশি জ্ঞানী কে? কে সবচেয়ে নলেজেবল পৃথিবীতে বর্তমানে? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আনা, মানে আমি সবচেয়ে জ্ঞানী। কথাটা তিনি ভুল বলেননি, কারণ প্রত্যেক যুগে আল্লাহ ওই যুগের জন্য নবীকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান বা ওহির জ্ঞান দিয়ে পাঠান। তো তার চাইতে তো বেশি জ্ঞানী হওয়ার কেউ কথা না। তো এই জন্য মুসা আলাইহিস সালাম সরাসরি বললেন, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হলো না। কারণ আল্লাহ তাআলা চেয়েছেন যে মুসা বলুক যে আল্লাহ সবচেয়ে জ্ঞানী, অথবা এতটুকু বলুক যে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন যে কে জ্ঞানী।
যেহেতু জ্ঞানের প্রসঙ্গ, সো এই জ্ঞানের বিষয়টা মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালার দিকে নিসবত করবেন, আল্লাহ তালার দিকে ফিরিয়ে দিবেন, আল্লাহ তালা এটা চেয়েছেন, কিন্তু মুসা আলাহিসাল্লাম সেটি করেননি। তো যেহেতু মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারতেন, তখন আল্লাহ মুসা আলাহিসাল্লামকে বললেন যে না মুসা, তুমি ভুল বলেছ, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার চাইতে একজন বড় জ্ঞানী বান্দা আমার আছে, যার নাম হচ্ছে খাদির। তুমি যাও, 2 সাগরের মিলনস্থলে তুমি তাকে পাবে। কিভাবে তাকে তুমি চিনবে, কিভাবে তার লোকেশনে তুমি পৌঁছবে? তুমি একটা মাছকে ফ্রাই করে একটা ঝুড়ির মধ্যে নিবে এবং পথ চলতে শুরু করবে। যেখানে তুমি দেখবে যে ভাজা মাছটি জীবিত হয়ে সাগরের ভেতরে ঢুকে গিয়েছে, সেই জায়গায় তুমি আমার সেই বান্দা খিজিরকে পাবে, এবং সেই খিজির তোমার চাইতেও বেশি জ্ঞানী। মানে মুসা আলাইসাল্লামকে তালিম দেওয়ার জন্য, এবং ওনাকে তালিম দেওয়ার মধ্য দিয়ে পুরো বনি ইসরাইলকে শেখানোর জন্য, এবং পুরো গোটা বিশ্ববাসীকে, ইভেন কি আমাদের কাছ পর্যন্ত এই শিক্ষা পৌঁছানোর জন্য যে আসলে জ্ঞানের চাইতেও বড় জ্ঞানী আছে, জাননেওয়ালার চাইতেও জাননেওয়ালা আছে, ওয়াফাউকা কুল্লি দি ইলমিন আলিম, আর সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন আল্লাহ। যেমন জ্ঞানের প্রসঙ্গ আসলে যেন আমরা আল্লাহর দিকে ফিরিয়ে দিই। তো যেই আদেশ বা প্রত্যাদেশ, সেই কাজ মুসা আলাইহিস সালাম ওনার সহকারী বা সহচর ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের পরে নবী হয়েছিলেন। বনি ইসরায়েলের মোট 12টি শাখা ছিল বা 12টি গোত্র ছিল, সাব ট্রাইব, উপগোত্র। এই 12টি উপগোত্রের একটির আবার নেতা ছিলেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম ওনার সহচর ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা হলেন। রওনা হওয়ার পরে কি কি ঘটলো, কিভাবে তারা খিজির আলাইহিস সালামের সন্ধান পেলেন, কিভাবে ওনার কাছ থেকে নলেজ নিলেন, কি ঘটলো, হোয়াট হ্যাপেন্ড, সেটা আমরা সরাসরি কোরআন থেকে দেখব। আপনারা যারা আমার মতো মুসাফ নিয়ে বসেছেন, আপনারা কোরআনের সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত, ভার্স নম্বর 60, এখান থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাম তার সহচর ইউশা ইবনে নুনকে বলেছিল যে আমরা থামবো না যতক্ষণ না আমরা 2 সাগরের মিলনস্থলে পৌঁছি, অথবা আমি চলতেই থাকবো, যে চলো আমরা, আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থল, ওখানে আমরা পৌঁছবো। আসলে এই জায়গাটা কোথায়, এই লোকেশনটা কোথায়? এই লোকেশনটার ব্যাপারে 2টা মত পাওয়া যায়। এক হচ্ছে যে মুসা আলাইহিস সালাম সুদানের দিকে গিয়েছিলেন, সেখানে নীলের 2টা শাখা, একটা হচ্ছে হোয়াইট নীল আর একটা হচ্ছে ব্লু নীল। একটা হচ্ছে সাদা, নীল নদের সাদা পানি, আর একটা হচ্ছে ব্লু। তো ওই জায়গাটাতে নীলের 2 কালারের পানি এক জায়গায় হয়েছিল। এই জায়গাটা হতে পারে মাজমাউল বাহরাইন। আবার কেউ কেউ বলেছেন না, এটা হচ্ছে মিশরের একটা জেলা আছে দুমিয়াত। দুমিয়াত জেলায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রসুল বার। আমি এই জায়গাটা ঘুরে এসেছি, সেখানে নীল নদ যে ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে, এবং সেই জায়গাটাকেও কিন্তু মাজমাউল বাহরাইন বলা হয়। কোন কোন ঐতিহাসিক বলেছেন যে মুসা আলাইহিস সালাম এইখানে খিজির আলাইহিস সালামের সাথে তিনি মিলিত হয়েছিলেন। তো ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, তারা যখন সেই 2 সাগরের মিলনস্থলে পৌঁছলো, নাসিয়া হুতাহুমা, তারা দুজন সে মাছের কথা ভুলে গেল। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, আর মাছটা বের হয়ে সাগরে ঢুকে গেল। ঘটনা হচ্ছে কি, মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন তারা পথ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেল, তারা একটা পাথরে বিশ্রাম নিচ্ছিল। আর সহিহ বুখারীতে এসেছে, ওই পাথরের মধ্যে আল্লাহ তাআলা একটা ঝর্ণার সৃষ্টি করেছেন। ওই ঝর্ণার পানি যেটার গায়ে লাগে সেটার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়। কোনো মৃত প্রাণীর গায়ে লাগলেও সেটা মুহূর্তে জীবিত হয়ে যায়। তো সে ভাজা মাছের গায়ে যখন সেই ঝর্ণার পানি লেগেছে, মুহূর্তে সে মাছটা জীবিত হয়ে নাড়াচাড়া করতে 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 সে ঝুড়ি থেকে বের হয়ে সাগরের ভেতরে ঢুকে গিয়েছে। তো এটা ওনারা টের পায়নি। এরপর ঘুম থেকে উঠে মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন সামনের দিকে আরো চলতে আরম্ভ করলো। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন যখন বিশ্রাম নিয়ে পথ চলতে আরম্ভ করলো, চলতে চলতে ওনারা যখন ক্লান্ত হয়ে গেল এবং ক্ষুধার্ত হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ইউশা,
আমরা যে খাবারের জন্য মাছ ভেজে নিয়ে এসেছিলাম, সেই আমাদের লাঞ্চের খাবারটা, দুপুরের খাবারটা নিয়ে আসো। চলতে চলতে পথ চলতে চলতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আমি। কলা, তখন ইউসা ইবনে নুন বলল, আরাআইতা ইদ আওয়াইনা ইলা সাখরা, আপনার কি মনে আছে আমরা যে পাথরে ঘুমিয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম? ফাইন্নি নাসিতুল হুত, তখন তো একটা অবাক ঘটনা ঘটেছিল, আমি তো ভুলে গেছি আপনাকে বলতে। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আসলে বেসিক্যালি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। অর্থাৎ মাছ যখন ওই ঝর্ণার পানিতে লেগে, মাছের গায়ে যখন ঝর্ণার পানি লাগলো, তখন মাছটা জীবিত হয়ে যখন সাগরে ঢুকে গেল, এই দৃশ্যটা কিন্তু ইউসা ইবনে নুন তিনি দেখেছিলেন, কিন্তু তিনি ভুলে গেলেন। তিনি মূসা আলাইহিস সালামকে তখন বলতে ভুলে গিয়েছিলেন। তখন শয়তান ওনাকে ভুলিয়ে দিয়েছিল। ফলে পরে যখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, এরকম অবাক করা ঘটনা তো ঘটেছে, আমি তো আপনাকে জানাতে ভুলে গিয়েছি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এবং আমি তখন দেখেছিলাম খুব আজীব আশ্চর্যজনকভাবে মাছটা সাগরে ঢুকে গিয়েছিল। এই ঘটনা যখন মূসা আলাইহিস সালাম শুনলেন, তিনি বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি, আরে তুমি আমাকে বলনি কেন? আর ওইটাই তো আমি খুঁজতেছিলাম, কারণ আল্লাহ তো আমাকে তাই বলেছে যে ঝুড়ির ভেতরে মাছ নিয়ে যেতে, এবং সেই মাছ যেই জায়গায় জীবিত হয়ে সাগরে ঢুকে যাবে সেখানেই নাকি আমি খিজিরের সন্ধান পাবো। চলো চলো আমরা পেছনে ফিরে যাই। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, তখন তারা দুজনে, যেহেতু ওনারা সাগরের পাড় দিয়ে হেঁটে এসেছিলেন, ওনাদের ফুট স্টেপ ছিল, সেটা দেখতে দেখতে পেছনে ফিরে আসলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তখন তারা দুজনে মিলে পেল আমার এক বিশেষ বান্দাকে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছি বা রহমত দিয়েছি। অর্থাৎ খিজির আলাইহিস সালামের সন্ধান তারা পেল। সহিহ বুখারীতে এসেছে যে তারা যখন আসলো, তখন তারা দেখলো যে মাছটি সাগরের যে জায়গা দিয়ে ঢুকে গিয়েছে, ওই জায়গায় একটা সুরঙ্গের মতো রাস্তা হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম সেখান দিয়ে ঢুকলেন, এবং আল্লাহ বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আমার এই বান্দা খিজিরকে ইলমে লাদুন্নি দিয়েছি, আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছি। আমরা প্রায় ইলমে লাদুন্নি এই কথাটা কিন্তু বলি, এই ফ্রেজটা কিন্তু এসেছে এই আয়াত থেকে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে তাকে আমি জ্ঞান দিয়েছি। এই যে মিল্লাদুন্না থেকে ইলমে লাদুন্নি এই শব্দটা এসেছে। সো এই বুখারীতে এসেছে যে মূসা আলাইহিস সালাম যে দেখলেন যে চাদর মুড়িয়ে এক লোক শুয়ে আছে, তিনি সালাম দিলেন। চাদরের ভিতর থেকে একজন বলল, আন্না মিন আউদিকাস সালাম, ব্যাপার কি, এই জায়গায় আবার কে সালাম দিচ্ছে আমাকে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি মূসা। ভেতর থেকে প্রশ্ন করা হলো, মূসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের মূসা? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, বনি ইসরাইলের মূসা। তারপরে কি হলো সেটা আমরা কোরআন থেকে শুনি। ক্বালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম তখন খিজির আলাইহিস সালামকে বললেন যে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি কি আমাকে কিছু জ্ঞান শিক্ষা দিবেন, যে জ্ঞান আল্লাহ তাআলা বিশেষভাবে আপনাকে শিখিয়েছেন, যে জ্ঞানের সন্ধান আপনি পেয়েছেন, সেখান থেকে আমাকে কিছু নলেজ কি দেবেন আপনি? আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান চাই, আমাকে কিছু জ্ঞান কি বিতরণ করবেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আপনি নাকি আমার চাইতেও জ্ঞানী। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তিনি বললেন, মূসা, যে আপনার তো ধৈর্য হবে না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, মানে আমার সাথে থেকে নলেজ নেয়ার জন্য, জ্ঞান নেয়ার জন্য প্রচন্ড ধৈর্যের দরকার, এত ধৈর্য আপনার নেই। আর ধৈর্য ধরবেনই বা কি করে? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নেই বা যেটা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে, ওই ব্যাপারে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? এটা তো আপনার পক্ষে সম্ভব না। এবং সহিহ বুখারীতে এও এসেছে যে মূসা, কারণ আল্লাহ আপনাকে এমন কিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন, শরীয়তের জ্ঞান, যেটা আমি জানি না। আবার আল্লাহ তাআলা ওনার বিশেষ রহমতে আমি খিজিরকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেটা মূসা আপনি জানেন না। সো আমার সাথে থেকে জ্ঞান অর্জন করা, ইট উইল বি কোয়াইট টাফ, এটা কঠিন হবে আপনার জন্য, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মূসা আলাইহিস সালাম প্রত্যাশা ব্যক্ত করলেন যে হোপফুলি আমি, মানে আই উইল বি প্যাশনেট, আমি ধৈর্যশীল হব, ওয়ালা আসি লাকা আমরা, আর আমি আপনার কোনো আদেশের অবাধ্য হব না, যেমনটি বলবেন আমি আপনার সাথে তেমনটিই থাকবো। তখন একটা শর্ত দিলেন খিজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে একটা শর্ত বেঁধে দিলেন, সেটা হচ্ছে, তিনি বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি, তুমি যদি আমার সাথে চলতেই চাও, আমাকে যদি ফলো করতে চাও, তাহলে ফালা তাসআলনি আন শাই, আমাকে কোনো কোশ্চেন করা যাবে না, একেবারে চুপ থাকতে হবে, সাইলেন্ট।
আমার সাথে সাথে চলবে, কোনো কোশ্চেন করা যাবে না, নো কোশ্চেন। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি সেটার ব্যাখ্যা আপনাকে না দেই, আপনাকে সেটার ব্যাখ্যা দেওয়ার আগ পর্যন্ত, আমি সেটার বিশ্লেষণ করার আগ পর্যন্ত কোনো কথা বলা যাবে না, প্রশ্নও করা যাবে না। মুসা আলাইহিস সালাম এই শর্তে রাজি হলেন যে যত শর্তই হোক, আল্লাহ যেহেতু বলেছে আপনার কাছে অঢেল জ্ঞানের ভান্ডার, আমি সেখান থেকে জ্ঞান নিতে চাই। শর্ত যখন মেনে নেওয়া হলো, ওনারা এবার সফরে চললেন, একটা সফরে। ফানতালাকা, দুজনেই চললেন, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম উভয়ে চললেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, দুজনে ওনারা একটা নৌকায় চড়লেন, সাগরের এই পার থেকে ওই পারে যাবে। এবং হাদিসে এসছে যে খিজির আলাইহিস সালামকে তারা চিনতে পারলো, নৌকার মাঝিরা, ফলে তাদের কাছ থেকে কোনো টাকা নিল না, নৌকার যে ভাড়া, এই ভাড়াটা তারা নিল না। কিন্তু খিজির আলাইহিস সালাম যখন নৌকা থেকে নামবেন, তখন খরাফা, নৌকাটাকে তিনি ছিদ্র করে দিলেন। আর আমরা জানি নৌকায় ছিদ্র হলে কি হয়, নৌকাতে পানি ঢুকে নৌকা ডুবে যায়। তিনি নৌকায় ছিদ্র করে দিলেন, তারা ভাড়া নিল না, কিন্তু খিজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম এটা দেখে আর সহ্য করতে পারলেন না, তিনি বললেন, ক্বালা আখরাফতাহা লিতুগরিকা আহলাহা, আপনি কি ওদেরকে ডুবানোর জন্য নৌকাটা ছিদ্র করে দিলেন? লাকাদ জি'তা শাইআন ইমরা, এটা খুব খারাপ কাজ করলেন হে খিজির। শর্ত ছিল যে কথা বলবে না, শুরুতেই শর্ত ভঙ্গ, আপনি তো ভুল করে ফেললেন। ক্বালা, খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আমি কি আপনাকে বলিনি যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? অত ধৈর্য আপনার নেই, আমি তো আপনাকে আগেই বলেছি, এই তো আপনি প্রশ্ন করে বসেছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত, তিনি বললেন যে আসলে আমি দুঃখিত, আমি ভুলে গেছি, আমি যে কোনো প্রশ্ন করতে পারবো না, এটা আমি ভুলে গেছি, আপনি আমার ভুলের কারণে আমাকে পাকড়াও করবেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আর আমার ব্যাপারে আর কোনো কাঠিন্যতা আরোপ করবেন না, আর এই ভুল হবে না। খিজির আলাইহিস সালাম মেনে নিলেন, আবার চলতে আরম্ভ করলেন। ফানতালাকা, দুজনে চলতে আরম্ভ করলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, এবার হঠাৎ তারা দুজনে দেখলেন একটা ফুটফুটে বালক, সুন্দর একটা ছেলেকে দেখতে পেলেন। খিজির আলাইহিস সালাম যেই ওই ছেলেটাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম তো অত্যন্ত রাগী নবী ছিলেন, উনি দেখলেন যে একটা ফুটফুটে বাচ্চাকে কোনো দোষ ছাড়া, অপরাধ ছাড়া এভাবে হত্যা করা হলো। উনি বললেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি অন্যায়ভাবে একটা পবিত্র আত্মাকে হত্যা করলেন কোনো অন্যায় ছাড়া। লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো খুব বাজে একটা কাজ করলেন, এটা তো হয় নাই, খুব বাজে কাজ হয়েছে। ক্বালা, খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলি নাই যে তুমি আমার সাথে চলতে পারবে না? তুমি তো একের পর এক কোশ্চেন করেই যাচ্ছ, আমার তো শর্ত ছিল যে কোনো প্রশ্ন করা যাবে না মুসা, তুমি আবার প্রশ্ন করে বসলে। ক্বালা, মুসা আলাইহিস সালাম এবার বললেন, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, তিনি বললেন, আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত, আর প্রশ্ন করব না, দিস ইজ দ্য লাস্ট চান্স, আর একটা চান্স আপনি আমাকে দেন, এরপরে যদি আমি প্রশ্ন করি ফালা তুসাহিবনি, তাহলে আপনার সাথে আমাকে আর নিয়েন না, আমাকে আর নিয়ে যেয়েন না, ওইখানেই আমাদের মধ্যে সব শেষ হয়ে যাবে, আর আমি কোনো প্রশ্ন করতে পারবো না, সো আমাকে আরেকবার চান্স দেন, কারণ কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আপনি আমার পক্ষ থেকে এক্সকিউজ পেয়ে গেছেন, তখন আপনি এক্সকিউজ দিতে পারবেন, একটা লাস্ট চান্স আপনি আমাকে দিয়ে দেখেন। এখন খিজির আলাইহিস সালাম আর কি করবেন? দুইবার শর্ত ভঙ্গ করলো, এরপর রাজি হলেন যে ঠিক আছে, লাস্ট চান্স, চলো। এবার চলতে চলতে হাত্তা ইদা আতাইয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযায়্যিফুহুমা, চলতে চলতে তারা এক জনবসতির সামনে যে উপস্থিত হলেন, এবং তারা দুজন খুব ক্ষুধার্ত ছিলেন, তারা খাবার চাইলেন ওই বসতির কাছে, তারা আবার খাবার দিতে অস্বীকার জানালো, বললো যে না, আমরা খাবার দিতে পারবো না। এখন খাবার দিচ্ছে না, কি আর করবে, দুজন ফিরে আসলেন। ফিরতি পথে ফাওয়াজাদা ফিহা জিদারান, ওই বসতির মধ্যে একটা দেয়াল তিনি দেখতে পেলেন, তারা ইউরিদু আইয়ান কদ্দা, দেয়ালটা পতনোন্মুখ, মানে ভেঙে পড়ে যাবে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। খিজির আলাইহিস সালাম ক্ষুধার্ত অবস্থায় মুসা আলাইহিস সালামকে নিয়ে বললেন, চলো এই দেয়ালটা মেরামত করি। মুসা আলাইহিস সালাম বলে, পেটে এত ক্ষুধা, এদের কাছে একটু খাবার চাইলাম, মেহমানদারি করার কথা বললাম, মেহমানদারিও করলো না, খাবারও দিল না, আর এদের একটা দেয়াল, এদের এলাকার কোন বাড়ি না কোন বাড়ি, তাদের কাউকে আমরা চিনি না, তাদের দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে, আর রাজমিস্ত্রির মতো আমরা দুজনে ঠিক করব, কিন্তু কিছু করা যাবে না। সারা দিন পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে এই দেয়াল পুনরায় রিনোভেশন করলেন, বিনির্মাণ করলেন, ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম প্রচন্ড যখন ক্ষুধার্ত, তখন উনি
খিজির আলাইহিস সালামকে বলে বসলেন হুট করে যে ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এবার আর জিজ্ঞেস করলেন না কেন করলেন, এটা তো ঠিক হয় না। এবার আর মুসা আলাইহিস সালাম ওইভাবে জিজ্ঞেস করলেন না। উনি বললেন যদি চাইতেন ওদের কাছ থেকে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, যেহেতু ওরা খুব কৃপণ প্রকৃতির, আমাদের কিছু খাওয়ালো না, মেহমানদারিও করলো না, আমরা তো দূরের পাড়ি দিয়ে এসেছি, পথিক মুসাফির, তো এই যে এদের ওয়াল ঠিক করে দিলেন, কিছু পারিশ্রমিক তো নেওয়া যেত। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, মুসা এই হচ্ছে তোমার আর আমার মধ্যে অল কানেকশন উইল বি কাট অফ, এখানে আমাদের সফর এখানেই শেষ, তোমার আর আমার মধ্যে ফেরাক, এখানে বিচ্ছিন্নতা তৈরি হবে, আর তোমাকে নিয়ে সামনে আগানো যাবে না, তুমি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। তবে মুসা শোনো, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এতক্ষণ ধরে যা দেখেছো তুমি যে ধৈর্য ধারণ করতে পারলে না, কেন আমি এমনটুকু করেছি আমি এগুলোর ব্যাখ্যা দিব, বিশ্লেষণ করবো এখন। এক নম্বর ঘটনার ব্যাখ্যা হচ্ছে আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর, প্রথম যে নৌকাটা ছিদ্র করেছি এটা কিছু মিসকিনের, সুবিধাবঞ্চিত মানুষের, আমি এটাকে ফাআরাতু আন আইবাহা, এটাকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি ছিদ্র করে, কারণ হচ্ছে ওয়াকানা ওয়ারাআহুম মালিক, ওই এলাকায় একজন কিং আছে, অত্যাচারী কিং, ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, সেই রাজা কোনো সুন্দর নৌকা পেলেই সেটাকে সিজ করে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, জালিম বাদশা এটা। তো আমি নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি, রাজার পাইক পেয়াদারা এসে যখন দেখবে যে নৌকাটা ভালো না, ত্রুটিযুক্ত, ছিদ্রওয়ালা, এটাকে আর নিবে না, আর ওরা সামহাও এটাকে ঠিক করে নিতে পারবে। কিন্তু নৌকাটা যদি পরিচ্ছন্ন থাকতো, ত্রুটিহীন থাকতো, এই নৌকাটা তো নিয়ে যেত। মুসা আলাইহিস সালাম বললেন, ও তাই তো, তাহলে তো আপনি বড্ড উপকার করলেন তাদের। এরপর তিনি বললেন, ওয়া আম্মাল গোলাম, আর যে ছেলেটাকে আমি হত্যা করেছি, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, এই ছেলেটার মা বাবা তারা ছিল বিশ্বাসী, কিন্তু ছেলেটা কাফির হবে, আল্লাহর পক্ষ থেকে আমি জেনেছি। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, আমি আশঙ্কা করছিলাম যে এই মা বাবাকে এই ছেলেটি অবাধ্যতায় বাধ্য করবে, কুফরিতে বাধ্য করবে, তাই আমি হত্যা করেছি। ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা, আমি চেয়েছি যে আল্লাহ তাআলা এর বদলে এমন এক সন্তান তাদেরকে দান করবে যে পবিত্রতার দিক থেকে উত্তম হবে, আর ভালোবাসার দিক থেকেও খুব দয়া পরবশ হবে, ছেলেটা ভদ্র হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ও তাই তো, তাহলে তো আপনি বেশ ভালো কাজ করেছেন। সর্বশেষ 3 নম্বর যে ঘটনাটা ঘটেছিল সেটার ক্লারিফিকেশন এবার খিজির আলাইহিস সালাম দিতে শুরু করলেন। ওয়া আম্মাল জিদার, আর ওই যে যারা আমাদেরকে মেহমানদারি করেনি তাদের যে আমরা দেয়াল ঠিক করে দিলাম, ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন, সেই বাড়িটা বা সেই দেয়ালটা ছিল ওই এলাকার দুটো ইয়াতীম সন্তানের, ফিল মাদিনা, ওই শহরে। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, আর সেই দেয়ালের নিচে একটা হিডেন ট্রেজার ছিল, একটা গুপ্তধন। ওয়াকানা আবুহুমা সালিহান, আর এই ইয়াতীম ছেলে দুইটির বাবা ছিল খুব নেককার, আল্লাহওয়ালা। ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, আর তাদের রব চেয়েছে, মানে আল্লাহ তাআলা চেয়েছে যে ছেলেগুলো তাদের প্রাপ্ত বয়সে পৌঁছুক, যখন যুবক হবে তখন তারা নিজেরাই তাদের দেয়ালের ভেতর থেকে গোপন এই গুপ্তধন নিয়ে উপকৃত হতে পারবে। কিন্তু এখন যদি দেয়ালটা ভেঙে যেত, ওই এলাকার খারাপ লোকগুলো এই এতিম ছেলেদেরকে বঞ্চিত করে তাদের সম্পদ জোর জবরদস্তি করে নিয়ে যেত। রাহমাতাম মির রাব্বিক, হে মুসা তোমার রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহে আমি এগুলো করেছি। ওমা ফাআলতুহু আন আমরি, আমি আমার নিজের ইচ্ছায় মন গড়া কিন্তু এগুলো একটাও করিনি। যালিকা তা'ওয়ীলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এই হচ্ছে ব্যাখ্যা, এই যে 3টা ঘটনা তোমার সাথে আমার ঘটলো, তুমি সফরে দেখলে, এই হচ্ছে ব্যাখ্যা যেগুলোর ব্যাপারে ধৈর্য ধারণ করার ক্ষমতা মুসা তোমার ছিল না। এখন ব্যাখ্যা শুনে বলো। তখন মুসা আলাইহিস সালাম দুঃখ প্রকাশ করলেন, বলেন যে তাই তো, প্রতিটি কাজই তো আপনি আল্লাহ তাআলার দিক নির্দেশনায় করেছেন, এবং আপনি যখন ব্যাখ্যা করে দিলেন এখন তো বুঝতে পারলাম যে আপনি এগুলো ঠিকই করেছেন, আসলে আমি বুঝতে ভুল করেছি। সম্মানিত সুধী, এই আয়াত পর্যন্ত, অর্থাৎ 82 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের এই চমকপ্রদ ঘটনা এখানে তিনি উল্লেখ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালাম যদি প্রশ্ন না করতেন, ওয়াদিতু আন্না মুসা আলাইহিস সালাম সাবার
মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধারণ করতো, আরো কিছু দূর যেতে পারতো, তাহলে তো এই রহস্যময় আরো কিছু আমরা জানতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এরকম আফসোস করে বলতেছিল যে ইস, আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্যশীল হতো তাহলে তো আমরা আরো কিছু জানতে পারতাম। মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারলেন না, একের পর এক প্রশ্ন বায়নে জর্জরিত করছিলেন খিজির আলাইহিস সালামকে, আর ঘটনাও সামনে আর এগুলো না, এতটুকু পর্যন্ত এই ঘটনা। তো তাহলে আমরা বুঝলাম যে জ্ঞান অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, এবং এই ঘটনা থেকে কি শিক্ষা, রিফ্লেকশন, এটা আমরা শেষ পর্বে কভার করবো ইনশাআল্লাহ।